হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ডিকোডার নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই জানব ডিকোডার কি। ডিকোডার হচ্ছে একটা কম্বিনেশনাল লজিক সার্কিট, যেখানে আমরা যদি n সংখ্যক ইনপুট দিই সেখানে m সংখ্যক আউটপুট পাই এবং এই আউটপুট সংখ্যাটা 2n এর কম হয়, অর্থাৎ এখানে m লেস দ্যান 2n হয়। ডিকোডার এমন একটা কম্বিনেশনাল সার্কিট যেখানে কোনো কিছু ডিকোড করে, মানে একটা নাম্বার সিস্টেম থেকে অন্য একটা নাম্বার সিস্টেমে কনভার্ট করতে পারে। আমরা তো নাম্বার সিস্টেম 4 ধরনের জানি: বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, ডেসিমেল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমের কনভার্সনের জন্য আমরা এই ডিকোডার ব্যবহার করে থাকি। আমরা এই ডিকোডার পড়ার পর প্রথমেই যেটা পড়ব সেটা হচ্ছে 2:4 বা 2x4 ডিকোডার। সেটা কেমন হয়, কিভাবে কি করব সেটা আমরা জেনে নেব। আমরা প্রথমেই 2x4 ডিকোডারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করব। 2x4 ব্লক ডিকোডারের ব্লক ডায়াগ্রাম আঁকতে গেলে আমরা একটা ব্লক বানালাম, সেখানে দুটো ইনপুট দিলাম, চারটে আউটপুট দিলাম। দুটো ইনপুট x y দিলাম। 2x4 ডিকোডার বা 2:4 ডিকোডার লিখতে পারি। এখানে D0, D1, D2, D3 এই আমাদের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করা হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল কিরকম করে করব? একটা x একটা y, এগুলো হচ্ছে ইনপুট আর এদিকে হচ্ছে আউটপুট। D0, D1, D2, D3 এই চারটে হয়ে গেল আমাদের আউটপুট। এবার দুটো যদি ইনপুট হয় তাহলে তার কম্বিনেশন কটা হয়? চারটে। 0 0 0 1 1 0 1 1 এই চারটে কম্বিনেশন। এবার 0 0 হলে D0 তে 1 যায়, বাকিগুলোতে 0 যায়। 0 1 হলে D1 এ 1 যায়, বাকিগুলোয় 0 যায়। 1 0 হলে D2 তে 1 যায়, বাকিগুলো 0 যায়। আর 1 1 হলে D3 তে 1 যায়, বাকিগুলো 0 যায়। অর্থাৎ আমরা যদি ভাবি এটা হচ্ছে 2 বিটের একটা বাইনারি সংখ্যা, তাহলে 2 বিটের বাইনারি সংখ্যা যদি হয় তাহলে তার ডেসিমেল ফরমেশন করলে 0 1 2 3। তাহলে এটা যদি আমি ভাবি এটা ডেসিমেলের 3, এটা ডেসিমেলের 2, এটা ডেসিমেলের 1, এটা ডেসিমেলের 0, তাহলে 0 0 কে ডেসিমেলে করলে 0 হয়, তাই D0 টা এখানে 1 করেছি, অর্থাৎ D0 লাইনটা অ্যাক্টিভ হয়েছে। 0 1 যেহেতু 1 তাই D1 এর লাইনটা অ্যাক্টিভ হয়েছে, বাকিগুলো 0 আছে। 1 0 মানে 2, তাই D2 এর লাইনটা অ্যাক্টিভ হয়েছে, মানে 1 গেছে, বাকিগুলো 0 গেছে। আর 1 1 মানে হচ্ছে ডেসিমেলের 3, তাই D3 লাইনটা অ্যাক্টিভ হয়েছে, বাকি তিনটে 0 আছে। বুঝে গেল? তাহলে আমরা 2:4 ডিকোডারের ট্রুথ টেবিলটা ডিজাইন করলাম। এবার এখান থেকে আমরা কি করব? লজিক এক্সপ্রেশন নির্ণয় করব। লজিক এক্সপ্রেশন কিভাবে নির্ণয় করব? দেখো, ব্লক ডায়াগ্রামটা মুছে দিই আমরা। লজিক এক্সপ্রেশন এখানে লিখে ফেলি, খুবই সহজ, কোনো জটিলতা নেই। তাহলে D0 এর জন্য আমার যাচ্ছে x বার ডট y বার, D1 এর জন্য x বার y, x বার y, D2 এর জন্য কি যাচ্ছে x y বার, আর D3 এর জন্য x y। তাহলে আমরা
এক্সপ্রেশনটা লিখে নিতে পারলাম। এবার কি করব, আমরা ট্রুথ টেবিল ডিজাইন করব। ট্রুথ টেবিল ডিজাইন করব। ট্রুথ টেবিল ডিজাইন করতে গেলে আমাদের তাহলে এক্স আর ওয়াই দুটো লাইন লাগছে। তাহলে এক্স থেকে আমরা নট গেট ডিজাইন করে নিলাম, তাহলে সেটা পেয়ে গেলাম এক্স বার। ওয়াই থেকে আমরা পেয়ে গেলাম ওয়াই বার। তাহলে প্রথমে ডি0 কি আছে, ডি0 লাইনটা এক্স বার ওয়াই বার, তাহলে এক্স বার থেকে নিলাম, ওয়াই বার থেকে নিলাম। তোমরা যখনই কোনো লজিক সার্কিট আঁকবে, আমি আগেও বলেছি যে লাইন থেকে আমি টানবো ইনপুট, সেই লাইন এখানে যেন একটু ডট করে দাও, ঠিক আছে, একটু ড্রপ দিয়ে দাও, এটাকে বলা হয় ড্রপিং করা। সেই ড্রপিং যদি আমরা করে দিই তাহলে সেখান থেকে বুঝতে পারবো কোন লাইন থেকে আমার ইনপুটটা যাচ্ছে। সেটা এক্স হতে পারে, সেটা এক্স বার হতে পারে, সেটা ওয়াই হতে পারে, সেটা ওয়াই বার হতে পারে। তাহলে এইটার মধ্যে অ্যান্ড গেট হয়ে গেল। তাহলে আমি আউটপুট পেয়ে গেলাম ডি0। এবার এক্স বার ওয়াই, তাহলে এক্স থেকে নিলাম, ওয়াই থেকে নিলাম, তাহলে এটা হয়ে গেল ডি1। এবার কি করব, এক্স ওয়াই বার, তাহলে এক্স থেকে নিলাম, ওয়াই বার থেকে নিলাম, তার মধ্যে এন্ডিং হয়ে গেল, তাহলে ডি2 হয়ে গেল। এবার এক্স ওয়াই, এক্স থেকে নিলাম, ওয়াই থেকে নিলাম, সেটা হয়ে গেল ডি3। তাহলে ডি0, ডি1, ডি2, ডি3 আমি এই চারটি আউটপুটই ডিজাইন করে ফেললাম। তাহলে এটা হলো আমাদের 2:4 বা 2×4 ডিকোডারের লজিক সার্কিট। বোঝা গেল? কারোর যদি এই বিষয়ে কোনো কোয়ারি থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবে।